প্রিন্স মামুন হজে গেছে আলহামদুলিল্লাহ। নাম করা টিকটকার হজে গেছে 100% হজ কবুল হইব। কিসের হজ ভাই? কোনো হজ কবুল হবে না। কেন অসুবিধা কি? না না আমি এটা বলবো। বলেন খালা বলেন, জামা কাপড় খুইলা বলেন। আমি বলবো আপনি না লিখে শোনো, এভাবে বলতে হয় না। লাইলা চাচি তাহলে কিভাবে বলতে হয়? হ্যাঁ, একটা মানুষ যদি শুধরানোর জন্য জি, একটা মানুষ শুক্রাণুর জন্য খাস নিয়তে আল্লাহ তাআলার ঘরের কাছে যেতে পারেন, তার মানে আল্লাহ তাআলার বিশেষ রহমত তার কাছে আছে। এই দেখেন ভদ্রলোকে এই পিলে কথা বলে। আপনারা দেখলে বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত। তাইলে আয়ে বিয়ে খালে বাস করা। আমার চ্যাটার বাল। ও যেদিন ওর পা ধরে মাপতে পা না ধরলো, হাত ধরে মাপ করে যদি সে মাপ চেয়ে যদি বলে আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন, তুমি আমাকে মাপ করে দাও, আর ও আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আর ও যদি একবার হ্যাঁ মাপ করে দেয়, ওর এখানে একটা ওমরা হয়ে যাবে। একজন মানুষের কাছে মায়ের দিকে যদি কেউ মায়ের নজরে তাকায়, তার ওমরা হয়ে যায়। একটা লাইলা হাসা কথা ঠিক হইছে। মামুনের দরকার ছিল প্রথমে লাইলারে বোর মতন করে ইউজ কইরা আকাম কুকাম শেষে পরে মায়ের মতন করে দাবি কইরা মাপ টাপ চাইয়া ওমরাটা পালন করে লাউনের। লাইলা তার মায়ের চেয়ে বেশি দায়িত্ব পালন করছে তার জীবনে। খালা একটা লাইলা হাসা কথা ঠিক কইছেন। লাইলা সব সময় মামুন রে সারা দিন আর পোলার মতন কইরা পালছে, কিন্তু রাইতিলে আবার স্বামীর মতো ব্যবহার করছে। খালা চুলকিলে তো ভালোই বড় হচ্ছে দেখা যায়, সেরিগো মাথায় তো এত বড় বড় চুল থাকে না। তাহলে চুলের রহস্য কি? প্রত্যেক মাসে আমার চুলের পিছনে 20,000 টাকা করে। কি প্রতি মাসে চুলের পিছনে 20,000? চুল নাই কয় কি রে? 20,000 টাকা চুল পারলে চুল থাকবো খাওয়া, তা চুল হুইয়া রয়েছে কি আরে? আমাকে বলছিস চুল্লা হেন তেন, আমার মতো চুল তুই করতে পারবি নাকি? আমার মতো চুল পালতে এরকম হাজার হাজার টাকা লাগে। প্রত্যেক মাসে আমার চুলের পিছনে 20,000 টাকা খরচ। ওই হালার ফুট দেখ, তোর এই বালের চুল গজাইতে আমার মাত্র 2 মিনিট সময় লাগে, তাও মাগ না। আর হ্যাঁ লম্বার চুল পালতে বলে লাগে 20,000 টাকা মাসে। আর বেটা মাসে 10,000 টাকা হইলে একটা গরিব ফ্যামিলি অনায়াসে চলে যায়। ফকিন্নির বাচ্চা, তোর যদি ভিক্ষা লাগে তুই ভিক্ষা নিতে আসিস। কই গো সুইলা খালামা বাইতে আছেন গো, কয়টা টাকা ভিক্ষা দেন, নাইলে আমার দামি দামি বাল গিলে ছিড়া দেন, দিয়ে দিয়ে ভানি খামুনে। আসলে অগ দুইটারে ভাই বোন না, দুই বোন মনে হইতাছে। কারণ একটা হচ্ছে মামুনের সৎমা আর একটা হচ্ছে মামুনের চাচি। কারণ দুটোই তো মাইয়া লোক। কোনদিন যদি আর ফার্দার লাইলাকে নিয়ে কোনো কথা বলছিস, আমাকে নিয়ে যা বলার বল, লাইলাকে নিয়ে বলতে পারবি না। কইলাম না হ্যাঁ করলে কথা, তাতে আমার বাল ছেঁড়া গেল। কিন্তু যেইভাবে আমরা হজ কবুলের সার্টিফিকেট দিতেছেন, মনে হইতাছে হজ কবুলের দায়িত্বটা আমনেরই দিছি। অনেকেই বলছে তুমি কি আল্লাহর ওলি? একজন বান্দার হক নষ্ট করে সে যদি কয়েক কোটি বারও হজ করে, তার হজ কবুল হবে না। আমি এটা চ্যালেঞ্জ করে বললাম। কার হজ কবুল হইব না না হইব এটা চ্যালেঞ্জ করে গ্যারান্টি দেওয়ার আমনে কেডা? কেডা? শোনেন ভাইজান, দোষ কারো সমতুল্য একার হয় না। লাইলার মতো একটা শিক্ষিত পারসন তার হাঁটুর বসে একটা ছেলের সাথে এরকম লীলাবালি না খেললো পারতো। লাইলা হয়তো ভাইরাল হইব দেখে এই কারণে একটা ছাত্রী মার্কা টিকটকাররা নিজের সন্তানের মতো লাইলা পয়সা বড় কইরা স্বামীর মতন করে ইউজ করে দিছে। আর এই দিকটা মা মূলত করে দিছে খেলা শেষ, খোদা হাফেজ। মজা তুমিও পাইছো আমিও পাইছি। আর লাইলা ভাই ভাইরাল হওয়ার জন্য যা শুরু করছেন, এটা আপনার সরকারি খাল বলা যাইতে পারে। কারণ এইখানে যুবক পোলাপানেরা গোসল করে। ভুল করলাম বস। কি হলো বস?